যে আজকে দলের হয়ে যারা গদ্দারি করেছিল মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী, সেই কাজের এবং গদ্দারি যারা করেছিল এই দুইজন ব্যক্তি, তাদেরকে শনাক্ত করেছিল অভিষেক ব্যানার্জি। রাজীব ব্যানার্জি গদ্দারি করেন এবং আগামী দিনে যদি এই ধরনের গদ্দারি আরও কেউ করে, তাহলে অভিষেক ব্যানার্জি তাদেরকে রাজ্য ছাড়া করার জন্য অভিষেক ব্যানার্জি দায়িত্ব নিয়েছে। তাই অভিষেক ব্যানার্জি এত বড় কথা বলার পরে শুভেন্দু অধিকারীর মতন বাবু আগামী দিনে তৃণমূল কংগ্রেসে ঢুকবে, সেটা কোনোভাবে সম্ভব হতে পারে না। নীতি নির্ণয় না দুর্নীতির আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। আপনারা দেখছেন ট্রাইবস টিভি বাংলা। অনেকগুলো পর্ব কিন্তু ইতিমধ্যেই নীতি নির্ণয় না দুর্নীতি আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি, এবং সবথেকে বড় কথা, আপনারা প্রত্যেকে এই যে অনুষ্ঠান যত যাচ্ছে, যখন শুরু করেছিলাম আর আজকে অনেক দিন হয়ে গেল, অনেকগুলো পর্ব হয়ে গেল, আপনাদের ইনভলভমেন্ট দেখে সত্যি খুব ভালো লাগছে। এবং আপনারা যে অনুষ্ঠান দেখছেন, আপনাদের সুচিন্তিত মতামত আমাদের সঙ্গে শেয়ার করছেন, আমরা তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা চাইবো আগামী দিনেও আপনারা আরও কমেন্ট করুন এবং আপনাদের সুচিন্তিত মতামত, যাকে আমরা সম্মান করি, সে নেগেটিভ হোক, পজিটিভ ভাইবস হোক, যাই হোক, আপনারা লিখুন, যাতে অনুষ্ঠানকে আমরা আপনাদের মতো করে, আপনাদের মতো অর্থাৎ আপনারা যা জানতে চান সেই তথ্যই তো সংবাদ মাধ্যমে দেওয়া কাজ, আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি। এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গ রাজনীতি কোনোদিন ধর্মের ওপর ভিত্তি করে কি ভোট হয়েছে মনে পড়ছে? আমার তো মনে পড়ছে না। হ্যাঁ, একটা অংশ হতে পারে, কিন্তু সবটাই ধর্মের উপর ভিত্তি করে কোনো রাজনৈতিক দল বোধহয় গিয়ে ভোট চায়নি। হিন্দুত্ব একদিকে, সংখ্যালঘু ভোট অন্যদিকে। এই বেনজির লড়াই, এই বেনজির সংঘাত বঙ্গ রাজনীতিতে বোধহয় প্রথমবার হতে যাচ্ছে, 2026-এ হতে যাবে। যত 2026 আসবে ততই বাড়তে থাকবে। কিন্তু আমাদের প্রশ্ন, এই এজেন্ডাতে যদি ভোট হয় তাহলে লাভটা কার? লাভ কার, ক্ষতি বা কার? এই প্রশ্ন কিন্তু আমরা কেন, আপনারা প্রত্যেকেই ধরবেন। এ নিয়েই আমাদের আজকের পর্ব। শাসক দলের কী রোল, বিরোধী দলেরই বা কী রোল, আমরা দুপক্ষকে কিন্তু আনছি, আপনাদের সামনে তুলে ধরছি। আমার কাজ তাদের হয়ে প্রশ্ন করা, আপনাদের হয়ে প্রশ্ন করা, তাদের উত্তর আপনাদের সামনে তুলে ধরা। এটাই কিন্তু এই অনুষ্ঠানের প্রধান কাজ আমার। আজকে এই পর্বে শাসক দলের তৃণমূল ছাত্র পরিষদের সদস্য নীলোৎপল সরকার আমার পাশে বসে আছে। নীলোৎপল, তোমাকে স্বাগত ট্রাইবস টিভি বাংলায় নীতি নির্ণয় না দুর্নীতিতে। অনুষ্ঠান শুরু করবার আগে বলি, আমরা যখনই শুট করছি, আজকে নীলোৎপলের জন্মদিন। ভাবুন তো, জন্মদিনে মানুষ উইশ করে, জন্মদিনে মানুষ কেক খায়, জন্মদিনে মানুষ কত ভালো থাকে। আর আজকে একদম প্রশ্ন মানে তুমি জর্জরিত হয়ে যাবে। তুমি মানে এটা আমাদের তরফ থেকে ভেরি হ্যাপি বার্থডে এবং অনেক জন্মদিনের শুভেচ্ছা। ট্রাইবস টিভি বাংলা পরিবার, তোমার এই বছর খুব ভালো কাটুক, অসংখ্য ধন্যবাদ, এবং ভালো থাকো, তোমার দল ভালো থাকুক, সবাইকে ভালো রাখো। অসংখ্য ধন্যবাদ। ওকে নীলোৎপল, আমার প্রথম প্রশ্ন যেটা থাকবে, আমি এদিকে নিয়ে শুরু করলাম। বিরোধী দল নেতা বলছেন চ্যাংদোলা, আমরা নিন্দা করি এবং আগেও করেছি, আজ করছি, আগামী দিনও করব। কিন্তু তার উত্তরে তোমাদের এত বড় স্পর্ধা, তোমরা বলছো ঠুসো মারবো, তোমরা বলছো যে মুর্শিদাবাদে ঢুকতে দেবো না, গঙ্গার জলে ভাসিয়ে দেবো, আমরা 60, তোমরা 40, তোমরা 70, আমরা 30, এইসব কেন করছো বলো? দেখো, আমরা বলছি না, প্রথমে এই জিনিসটা আমরা বলছি না মানে তোমার দলের বিধায়ক বলছে না, শেষ করতে দিন। এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। স্পেসিফিক্যালি আজকে পশ্চিমবাংলার বুকে, ভারতীয় রাজনীতি বুকে আজকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার উপরে বেস করে রয়েছেন শুভেন্দুবাবুর উপর। আমাদের একজন বিধায়ক বলছে, দল কিন্তু চুপ করে বসেনি, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। দল কি না, বিধায়ক কি বলেছে নাকি বলো সেটা। আমাদের বিধায়ক যেটা বলেছে, দল তো তার বিরুদ্ধে শোকজ জেনেছে। বিধায়ক কি বলেছে নাকি বলো, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমি যেটা বলেছি যে আজকে আমাদের বিধায়ক যাই বলুক না কেন, স্পেসিফিক্যালি একজন বিধায়ক একটা বক্তব্য প্রকাশ করেছে। আমি তোমার হয়ে বলে দিই, আমার হয়ে বলে দিই, আমি দর্শকদের তোমার হয়ে বলে দিই। বিধায়ক বলেছেন, হুমায়ুন কবির বলেছেন, ভরতপুরের বিধায়ক বলেছেন, জাতি আগে, জাতিসত্তা আগে, দল পরে। কিরাম বিধায়ক, তোমাদের কন্ট্রোল নেই না? রাজনীতির মধ্য থেকেও ওনার ব্যক্তিগত মতামত হয়তো উনি প্রকাশ করেছেন, তার বিরুদ্ধে প্রথমেই ভাবতে হবে তৃণমূল কংগ্রেস দল কিন্তু আজকে এই ধর্মের পক্ষপাতিত্বের উপর বিশ্বাসী নয়। আজকে নিরপেক্ষ বলে এবং সর্বধর্ম সমন্বয়ের এবং সর্বধর্মের মানুষ পশ্চিমবাংলায়
সুখে আছে বলেই কিন্তু বারংবার তৃণমূল কংগ্রেসের এই জয় জয়কার। বেশ। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে কোনো রাজনৈতিক দল যতবারই আজকে প্রতিদ্বন্দ্বিতায় হেরেছে, হারায় হেরেছে। আজকে ভারতীয় জনতা পার্টির হয়ে বা বিজেপির হয়ে শুভেন্দু অধিকারী বাবু যেই বক্তব্য রেখেছেন, যেই কথা তুলে ধরেছে, ওনাকে সবসময় মাথায় রাখতে হবে একটা বিষয়, আজকে ভারতবর্ষের রাজনীতির ইতিহাস কিন্তু সমাজসেবা। তার বাইরে এসে আজকে ধর্মের নামে রাজনীতি করা, সে তো বিজেপির একটা স্বভাবগত দোষ। আজকে একটা ছোট্ট একটা উদাহরণ দিই, বিজেপির লোকসভা কেন্দ্র, আমি যদি ভুল না হই, জঙ্গিপুরে একবার হয়তো দাঁড় করিয়েছিলেন মাহফুজা খাতুনকে। উনিও তো ওই সম্প্রদায়ের মানুষের মধ্যেই পড়ে। তা কোন মানে বিষয়ের উপর কেন্দ্র করে আজকে এই ধর্মের মধ্যে হাততালি দিয়ে ধর্মকে বিভাজন করে আজকে এক ধর্মের এক শ্রেণীর মানুষকে আজকে আঙ্গুল তুলছেন, প্রশ্ন তুলছেন। আজকে মানুষের ভোটে যারা জয়লাভ করে আসছে তাদেরকে উনি চ্যাংদুলাই করে আজকে এই ধরনের মন্তব্য করছেন। আজকে সর্বভারতীয়ভাবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো স্টেপ নেই, কিছু নেই। এ তো রাজনীতির চরম লজ্জা। আজকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনোভাবে ভেঙে নেবো বলাটা লজ্জা নয় না, সেটা না। আমি তো বারবার বলছি যে আমার দল তো চুপ করে বসে নেই, আমার দল তো ওনার বিরুদ্ধে শোকজ লেটার দিয়েছেন, শোকজ করেছেন। কিন্তু আজকে যেই রাজনৈতিক দলের প্রধান মুখ আজকে পশ্চিমবাংলার বুকে ধর্মের নামে রাজনীতি করে, ধর্মের বিভাজন করে এক শ্রেণীর মানুষকে একত্রিত করার যে প্রবণতা, তারা 2021-এ পরাস্ত হয়েছে, তারা লোকসভায় পরাস্ত হয়েছে, 2026-এ তো তারা প্রতিদ্বন্দ্বিতায় কেন তার ধারে কাছেও আসতে পারবে না। আমি আজকে আপনাদের স্টুডিওতে অন ক্যামেরায় বলে যাচ্ছি। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি নীলোৎপল, তোমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী তিনি মিটিং করেছেন, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মিটিং করেছেন, আমি সেই প্রসঙ্গে পরে আসবো। দলনেত্রী বলছেন কোনো দাদা দিদি নয়, দল আগে, তারপর হুমায়ুন কবির যে মন্তব্য করেছেন, ঠিক। আমার প্রশ্ন, আবার সেও বলছে আমি শোকজ মানি না, আমার বিরুদ্ধে কি স্টেপ নেবে দল, কি পদক্ষেপ নেবে মানি না। এটা আমার কথা নয়, এটা ভরতপুরের বিধায়কের কথা। তাহলে আমার প্রশ্ন তোমায়, তোমার দলে তাহলে কোনো আইন শৃঙ্খলা কিংবা কোনো শৃঙ্খলা কমিটি তোমাদের আছে যেটা তারা মিটিং করেছেন আজকে, তাকে তলব করা হয়েছে, তো এটার বলার স্পর্ধা একজন বিধায়ক পায় কি করে যে আমি কোনো শোকজ মানি না? ওনার, আমি তো প্রথমেই বলছি, ওনার ব্যক্তিগত যদি উনি মনে করেন যে উনি তোমাদের যদি ক্ষমতা থাকে তাকে বহিষ্কার করো, তাকে শাস্তি দাও, তাহলে বুঝবো ক্ষমতা আছে তোমাদের দলে। উদ্যোতন দলের কর্তৃত্ব করা রয়েছে, শেষ পর্যন্ত কি হয় সেদিকে দেখুন। বেশ, বলো তুমি যেটা বলছিলে বলো। আমি তো সেটাই বলছি যে আমাদের দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, উনি আজকে দলকে মানে না, দলের সকসকে মানে না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, তারা সিদ্ধান্ত নেবার। এবং যে প্রশ্নতে আপনি গিয়েছিলেন যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অবশ্যই দল আগে আমরা মনে করি। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? উনি, ওনার তো একটা পরিচয় বহন করেন, সর্বভারতীয়ভাবে উনি আজকে সাধারণ সম্পাদক। আজকে অভিষেক ব্যানার্জি সাংবাদিকের সামনে আলাদা এক কর্মসূচি ঘোষণা করেছেন, পাশে বসিয়েছেন আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের সভাপতি। উনি ভুল কোথায় করেছেন? আজকে বিজেপি দেখছেন কোনো অংশে যখন পেরে উঠতে পারছে না, নিজেদের রাজ্য সভাপতি কে হবে তা সুনিশ্চিত করতে পারছে না, আজকে বারংবার আজকে হেস্টিংসের অফিসে মিটিং হচ্ছে, সেদিকে ওদের খেয়াল নেই। আমরা এত কেন কনসার্ন যে কে রাজ্য সভাপতি বিজেপির হচ্ছে? ভয় লাগছে নাকি? না, আমাদের ভয় লাগার তো হিন্দু ভোট 5% মানে সুইং করলে তো আমাদের তো সেটি আমাদের মানুষ বলছে তাই লিখে রাখুন 40টা পার হতে পারবে না, আমাদের ভয় লাগার কি আছে? না, তাহলে কে রাজ্য সভাপতি হচ্ছে তোমাদের এত মাথা ব্যথা কেন? আমাদের যারা আজকে আমাদের দলের নামে কুৎসা ছড়াচ্ছে তাদের নিজেদের ঘরের অবস্থানটা আমি তুলে ধরছি। আমরা তো ভয় পাচ্ছি না। আমাদের বিরোধী শিবির যারা রয়েছে তাদের ঘরের দিকে তো আমাদের তাকাতে হবে, তাদের বর্তমান অবস্থানটা দেখুন না, তারপর না হয় মানুষের কাছে ভোট চাইতে যাবে। আজকে নিজেরাই ডিসাইড করতে পারছে না যে ওই চেয়ারটাতে কে বসবে। যারা নিজেদের চেয়ারের জন্য এত কামড়ি, তারা মানুষের জন্য ক্ষমতায় আসার জন্য কোন হিসেবে লাফালাফি করে, কোনো প্রশ্নই আসে না। নীলোৎপল, 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা, 2011-2026-এ ভোট হবে, সেটা একটা পার্ট। 2, তোমাদের দলের তো সাব দল আছে, একে গুলি করছে, ও তাকে চায়ের দোকানে বসে চা খাচ্ছে, গুলি করে দিচ্ছে, তো আলটিমেটলি কোনো কন্ট্রোলই নেই। আমি তো বুঝতে পারছি না এ কেন হচ্ছে। কাউন্সিলর বসে চা খাচ্ছে, কসবার ঘটনা কিছুদিন আগে, তাকে এসে গুলি করে দিচ্ছে। দেখুন, আমি মনে করি 15 বছরের দল 2011 থেকে আজকে 2025 চলছে, সেদিনের তৃণমূল থেকে আজকের দিনের তৃণমূল আরো শৃঙ্খলাপরায়ণ, শৃঙ্খলাবদ্ধ। তাই জন্য এত পরিমাণে গোষ্ঠীকন্দল বাড়ছে। গোষ্ঠীকন্দল বাড়ার পিছনে আমার প্রশ্ন হলো, আমাদের
অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে মমতা ব্যানার্জি ওনারা বারংবারই বিভিন্ন সময় বলে ওঠে যে আজকে যারা দলের সিদ্ধান্ত মানতে নারাজ তাদের বিরুদ্ধে দল কত স্টেপ নিবেই আগামী দিনে। আজকে দল যাদেরকে দায়িত্ব বসিয়েছে দিনের শেষে যারা মাঠে ময়দানে বসে কাজ করছে তাদের জন্য দল অলওয়েজ পাশে রয়েছে, এবং সেই দলের আদর্শতা অনেকেই মেনে নিতে পারছে না, তার বহিঃপ্রকাশ হতে পারে। বেশ নীলুৎপল, আর একটা প্রশ্ন আমার প্রায় ইচ্ছে করে জিজ্ঞেস করার জন্য, অনেক মানুষজনের মনে প্রশ্ন থাকে, আপনারা কমেন্টেও লেখেন। আচ্ছা ধরো তোমরা বলছো যে বিজেপি দল সাম্প্রদায়িক দল, হিন্দুত্বের ওপর ভোট করে ধর্মীয় মেরুকরণে ভোট করতে চাইছে, তারপর তাদের দলের বিধায়ককে তোমরা নিচ্ছ কেন? কেন নিচ্ছ? আদর্শ কোথায় গেল? আদর্শ না, এখন কেউ যদি মানুষের হয়ে কাজ করতে চায় সে যদি ভুলটা বুঝতে পারে, আমাদের দল তো যাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার নীতি আদর্শগত দিকগুলো মাপযোগ করে আমাদের দলে নেওয়া হচ্ছে। আমরা তো শুভেন্দু অধিকারী ধরে এনে তৃণমূল কংগ্রেসে জয়েন করিয়ে দিচ্ছি না। আগামী দিনে যদি কোনোদিন হয় তখন কি বলবে? আমি ওয়ান চ্যানেল কথা বলছি, ওয়ান ক্যামেরায় আজকে দর্শকদের সামনে বলছি, শুভেন্দু অধিকারীর জন্য আজকে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি থাকতে শুভেন্দু অধিকারীর জন্য তৃণমূল কংগ্রেসের দরজা কোনো দিনও খোলা থাকবে না। আমি এই কথা বলে যাচ্ছি। আজকে অভিষেক ব্যানার্জি আজকে ইন্ডোর স্টেডিয়ামে কদিন আগে আজকে মানুষের হয়ে বক্তব্য রাখতে গিয়ে কী বলেছিল যে আজকে দলের হয়ে যারা গদ্দারি করেছিল মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী, সেই কাজের এবং গদ্দারি যারা করেছিল এই দুইজন ব্যক্তি তাদেরকে শনাক্ত করেছিল অভিষেক ব্যানার্জি। রাজীব ব্যানার্জি গদ্দারি করেন এবং আগামী দিনে যদি এই ধরনের গদ্দারি আরও কেউ করে তাহলে অভিষেক ব্যানার্জি তাদেরকে রাজ্য ছাড়া করার জন্য অভিষেক ব্যানার্জি দায়িত্ব নিয়েছে। তাই অভিষেক ব্যানার্জি এত বড় কথা বলার পরে শুভেন্দু অধিকারী মতন বাবু আগামী দিনে তৃণমূল কংগ্রেসে ঢুকবে, সেটা কোনোভাবে সম্ভব হতে পারে না। আজকে ভাবতে হবে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস। একটু তোমায় ইন্টারাপ্ট করি, একটু ইন্টারাপ্টিং বলবে। মুকুল রায় এখন তার শারীরিক অবস্থা নিয়ে আমরা প্রত্যেকে জানি। এছাড়াও রাজীব ব্যানার্জি, আমরা প্রত্যেকে কিন্তু মনে আছে আমাদের, চার্টার্ড ফ্লাইট করে কিন্তু দিল্লিতে গিয়ে বিজেপিতে জয়েন করেছিল, রাইট? তারপর কিন্তু আবার ব্যাক টু তৃণমূল। তাহলে সেক্ষেত্রে গদ্দারি নয়, শুভেন্দু অধিকারীটা শুধু গদ্দারি? আমাদের রাজীব ব্যানার্জি হয়তো উনি পুনরায় আবার ভুল বুঝতে পেরেছিল, দল মনে করেছে দলের সিদ্ধান্তে এসেছে তাই হয়তো জয়েন করিয়েছে। তুমি এটা ব্যক্তিগতভাবে সমর্থন করো? দল যেখানে সিদ্ধান্ত নিচ্ছে সেখানে আমি সমর্থন না করার কি, অবশ্যই সমর্থন করি, দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। বেশ, এবার বলো নীলোৎপল, এই যে ধরো যারা বেফাস মন্তব্য করছেন, অনেকে প্রশাসনের উপর আঙুল তুলছেন, সে প্রসঙ্গে আমি পরে আসবো, তাদের 2026-এ টিকিট দেবে তোমার দল? বলুন প্রশ্ন। আমি বলছি যারা ধরো বেফাস মন্তব্য করছেন, শৃঙ্খলা মানছেন না, আগে জাতি তারপর দল, এই ধরনের মন্তব্য একবার দুবার নয় বারবার করছেন, তাদেরকে 2026-এ তোমরা প্রার্থী করবে? দেখুন আমি আবারও বলি, বারবারও বলছি, আগের তৃণমূল কংগ্রেসকে ভুলে যেতে হবে। বর্তমান 2025-এ এসে দাঁড়িয়ে যারা শুধু সংবাদ মাধ্যমে লেগে থাকার জন্য আজে বাজে নানান ধরনের বেফাস মন্তব্য করছে, দল তাদের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী দিনে প্রস্তুত। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ওনার বক্তব্যের মধ্য দিয়ে সবসময় তুলে ধরেন, সেখানে যারা বেফাস মন্তব্য করছে তাদেরকে টিকিট দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না, দল এই ধরনের সিদ্ধান্ত নেবে না। এবং যারা সমাজের হয়ে কাজ করতে চায়, দেখুন না আগামী দিনে 2026-এ তৃণমূলের প্রার্থী তালিকাতে দেখলেই বুঝে যাবে। না, তাহলে সেক্ষেত্রে তুমি বলছো তুমি নিজে একজন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য, তাই তো? তুমি নিজে একজন ছাত্র পরিষদের সদস্য, তোমাকেও তো মানুষের কাছে জবাবদিহি করতে হয়। তুমি যেখানে সংগঠন করো, তুমি যেখানে থাকো সেখানে, তো সেখানে দাঁড়িয়ে এই যে ধরো মানুষ যখন জিজ্ঞেস করেন তোমাদেরকে যে এই দুর্নীতি থেকে শুরু করে যা যা হয়েছে, প্রতিষ্ঠান বিরোধিতা, এই এখন ধর্মের রাজনীতি, কোনো একটা জায়গাতে কনফিডেন্স পাও? মানে কনফিডেন্স চলে যায় না যে কি উত্তর দিচ্ছি, কি বলছি মানুষের কাছে? মানুষরাই তো শেষ বিচার করবে। দেখুন একটা জিনিস ক্লিয়ার, আজকে আমরা ছাত্র রাজনীতি থেকে আমাদের রাজনৈতিক জীবন সূত্রপাত এবং এখনও চলছে, ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত। আজকে এমন একটা দলের সঙ্গে যুক্ত যেই দলের হয়ে মানুষের কাছে গিয়ে কথা বলতে, পাঁচটা মানুষের কাছে পৌঁছাতে ভালো লাগে। কেননা আমাদের মামাটি মানুষের সরকারের দল এমন এক রাজনৈতিক দল, যেই দলটি আপনি লক্ষ্য করে দেখবেন জাতি, ধর্ম, বর্ণ এবং তৃণমূল, বিজেপি, সিপিএম না, পশ্চিমবাংলার এমন একটি পরিবার নেই যারা বিভিন্ন উন্নয়ন পাওয়ার যোগ্য, তাদেরকে ওপেন দুয়ারের সরকারের দরজা খুলে দিয়ে কোনো সরাসরি কোনো নেতার হাত দিয়ে নয়, কোনো নেতার কাছে উন্নয়ন পাওয়ার জন্য যেতে হচ্ছে না, ডিরেক্ট সরকার টু মানুষ,
এই সুবিধাটা দিচ্ছে সেই সরকারের হয়ে কথা বলতে আমার ভালো লাগবে না কেন? কিন্তু এটাও তো একটা বিরোধীরা দিক। তো বলছে, অনেক মানুষও বলছে দুয়ারে চুরি আর দুয়ারে দুর্নীতি। যেই বিরোধীরা দুয়ারে চুরি আর দুয়ারে দুর্নীতি বলছে, তাদের নিজেদের ঘর আগে দেখুক, তাদের দুর্নীতির অবস্থান কত, তারপরে বলুক। আজকে একটা কথাই বলি, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে যত প্রশ্ন উঠেছে, যত ইডি সিবিআই লাগিয়েছে, আজ পর্যন্ত আমার মানে জ্ঞাত একটা বিষয় নেই যে প্রমাণিত একটা বিষয় হয়েছে। আজকে কোনো এক বিষয় প্রমাণিত হোক, তারপর না হয় এটা নিয়ে আলোচনা হোক না। আজকে অপোনেন্ট সাইডে ভারতীয় জনতা পার্টির বর্তমানের পশ্চিমবাংলার বুকে মুখ কারা, যারা তৃণমূল কংগ্রেসে একটা সময় গুরুত্ব পাচ্ছিল না। মমতা ব্যানার্জি 5টা ফলের মধ্যে যে পচা ফলটাকে ঢেলে ঢালাই বাছাই করে জানলা দিয়ে ফেলে দিচ্ছিল, পিছন দিয়ে এসে অমিত শাহরা তারা ঝুড়ি ধরে নিয়ে সেই ফলটাকে নিয়ে পরিষ্কার করে এবং রং করে আজকে পশ্চিমবাংলায় বিজেপি চালাচ্ছে। তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সেই ফলটা তো জন্মেছিল তোমাদের ঘরে, আমাদের গাছ পোতা হয়েছিল তো তোমাদের ঘরে, আমাদের ঘরে গাছ পুঁতেছিল তো তোমাদের দলনেত্রী। আমাদের ঘরে জন্ম নিয়ে কেউ যদি নিজের দোষে যদি নিজেকে পচিয়ে ফেলে, তাহলে আমাদের দলের তাকে গুরুত্ব দিতে নারাজ ছিল, তার জন্যই তো জানলা দিয়ে ফেলে দিচ্ছিল। তার জন্য অমিত শাহ ঝুড়ি ধরে নিয়েছে, আজকে তাদেরকে দিয়ে চালাচ্ছে। তারা কুচ্ছা রটাবে না কি রটাবে, তাদের নিজেদের কোনো ঠিক নেই। একবার ধর্ম নিয়ে কথা বলে, একবার 2500-এর কথা নিয়ে, লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলে, যেখানে যেটা পাচ্ছে বলে যাচ্ছে। তাদের একটা কোনো ডিরেল কোনো লাইন নেই। আজকে মানুষ কিসের উপর বিশ্বাস করে আজকে দিনের শেষে তাদেরকে ভোট দিবে? নীলোৎপল, দিল্লিতে কি করে বিজেপি জিতলো বলো তো? আজকে বিরোধী রাজনৈতিক দলের ব্যর্থতা, ভুয়ো ভোট চিহ্নিত করতে পারি, নানান কারণ হতে পারে। এখন ভুয়ো ভোটটা, ভুতুরে ভোটটা এখন মনে হলো তারা ভূত, অবশ্যই। আর লোকসভা ভোটের সময় তারা মানুষ ছিল, এখন ভূত হয়ে গেল। আপনি কি অস্বীকার করতে পারবেন যে ভুতুরে ভোটার পশ্চিমবাংলার বুকে বেরোচ্ছে না? এটা তো প্রমাণিত বিষয়। নির্বাচন কমিশন তো নিজে স্বীকার করতে নিতে বাধ্য। বিরোধীরা বলছে তোমরাই করেছো এটা, আমরা কোথায় করে করলাম? নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার কি করছেন? তারা শনাক্ত করতে পারছেন না কেন? আজকে ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার একটা এপিক কার্ড, একটা ভোটার দিয়ে একটা সারা ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব হতে পারে। সেই ভোটার কিনা আজকে ভুয়ো, সেটা কত বড় আজকে দুশ্চিন্তার বিষয়, সেটা ভেবেছেন একবার? আজকে আমরা বলি যে ভোট দান করুন, মানুষকে আগ্রহ করি, উল্টো ভুয়ো ভোটার ঢুকিয়ে দিচ্ছি না। যদি আধারের সঙ্গে লিঙ্ক হয়, যা নিয়ে চলছে এখনো মিটিং আছে, আমরা জানি, সেটা দর্শকরাও জানবেন। যদি আলটিমেটলি লিঙ্কড হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে বলো তো? তখন তো ভুতুরে ভোটার আর থাকবে না। আমরা চাই তো ভুতুরে ভোটার শনাক্ত হোক। আমরা তো ভুতুরে ভোটার তো আমরা নিজেরা শনাক্ত করে বের করছি। আমরা তো বাড়ি বাড়ি যাচ্ছি, দল তো আমাদের কর্মসূচি নিয়েছে। আজকে বিরোধীরা ভুতুরে ভোটার নিয়ে কি বলবে? আমরা নিজেরাই তো আজকে সেটা নিয়ে আগ্রহী। দল যা নিয়ে কর্মসূচি বেঁধে দিয়েছে, আজকে পাড়া কমিটি থেকে শুরু করে আজকে অঞ্চল কমিটি, ব্লক কমিটি থেকে শুরু করে জেলা কমিটি, বিভিন্ন জায়গায় কমিটির মধ্য দিয়ে আজকে সকাল বিকেল যারা দলের হয়ে নিঃস্বার্থে কাজ করে, তারা মানুষের বাড়িতে গিয়ে মাইকিং করে চেয়ার টেবিল নিয়ে বসে তারা আজকে ভুতুরে ভোটার শনাক্ত করছেন। সেখানে বিরোধীদের প্রশ্ন আসার বিষয় নেই। আমরা বিরোধীদেরকে প্রশ্ন করছি, যারা পশ্চিমবাংলার ক্ষমতায় আসতে চায়, যে তোমাদের কেন্দ্রের নির্বাচন কমিশনার কি করছেন? আজকে একটা ভোটদানের মধ্যে দিয়ে আজকে গণতন্ত্র আজকে টিকে থাকতে পারে, সেই গণতন্ত্রের মধ্যে আজকে বিষ ঢেলে দেওয়া হচ্ছে। সেটা আমার মতো একজন সাধারণ কর্মী হোক বা একজন ভোটার, এবং যারা আজকে দর্শকরা দেখছেন, আপনাদেরও চিন্তা হওয়ার বিষয়। আজকে এই জিনিসগুলো ভাবুন, ভাবতে শিখুন। আজকে ভারতবর্ষের বুকে হচ্ছে কোথায়? এত নৈরাজ্য, আজকে এত ধর্মের সুশ্রুরানি, আজকে এত ধর্ম নিয়ে কেন রাজনীতি হবে? আজকে ভারত না, আমাকে শেষ করতে দিন। ভারতবর্ষের মাটি, এই মাটি তো পবিত্র মাটি, সর্বধর্ম সমন্বয়ের আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল। নিশ্চয়ই সেই দেশের একটা রাজনৈতিক দল আজকে শুধুমাত্র ধর্ম 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 করে ধর্মের বিষ মানুষের কানে ঢেলে দিয়ে তো আমাদের দেশে ক্ষমতায় কিছু কিছু জায়গায় আসতে পেরেছে, রাজ্যে আসতে পারেনি। কেননা আমরা পশ্চিমবাংলার মানুষ, আজকে রবীন্দ্রনাথের মাটি, রামকৃষ্ণের মাটির মানুষ জানে যে আজকে ধর্মের পক্ষান্তরিত দিয়ে আজকে আমাদের দেশ স্বাধীন হয়নি, আমাদের বাংলা শাসন স্বাধীন হয়নি। সেক্ষেত্রে আজকে যারা নিরপেক্ষ মানুষের কাজ করে, দিনের শেষে সেই সর্বজন নেত্রী তাকেই রাখতে হবে। তার জন্য তৃণমূল কংগ্রেস বারবার জয়লাভ করে, মমতা ব্যানার্জি আজ বারবার জয়লাভ করবে, এটাই বাস্তব। বেশ, নীলোৎপল, যেটা প্রশ্নটা তখন করছিলাম, ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জেলায় এই উত্তর তোমায় দিতে হবে, পোস্টার পড়ছে, বিজেপি পোস্টার করছে, মানুষজন তাই বলছেন যে সব হিন্দু ভাই ভাই, 26-এ বিজেপি চাই। মনের মধ্যে একটু দূর দূর করছে নাকি? আমাদের তো ভালো, আমরা যে বাংলার মানুষ, লোক কুম্ভ হয়ে গেছে, দর্শকরা জানেন, মানুষজন জানেন। জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রী দীঘায় করেছেন,
মুখ্যমন্ত্রী ফুরফুরাতে যাচ্ছেন, কোনো একটা জায়গায় মনে হচ্ছে বুকে একটু ধরপড় করছে, সব হিন্দু ভাই ভাই 26-এ বিজেপি চাই। বল। আমি একটুখানি গুছিয়ে বলি, জগন্নাথ মন্দির পশ্চিমবাংলায় যখন দীঘায় যখন প্ল্যান করেন, তখন দেখবেন একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, পাশে শুভেন্দু অধিকারী, ওনার পাশে ওনার বাবা দাঁড়িয়েছিল। আজকে ওই বিষয়টা নিয়ে উনি বিরোধিতা করেন। উনি কত বড় হিন্দু! তাহলে যেই আজকে পশ্চিমবাংলার বুকে আজকে একটা মন্দিরকে যখন স্থাপিত করা হবে, উনি পাশে দাঁড়িয়েছিল, তা তিনি মেনে নিতে পারছেন না। উনার ভয় তো উনাদের ভয় বলেই তো আজকে এই ধরনের পোস্টার দিচ্ছে। আজকে মহাকুম্ভে স্নান করতে গিয়েছে, ভালো কথা। আজকে মহাকুম্ভ থেকে যারা ফিরে আসছে তাদের কাছে জিজ্ঞেস করবেন তো কত এক ভয়াবহ অভিজ্ঞতা। এই যে অভিজ্ঞতার কথা তুমি বললে, এই অভিজ্ঞতার কথাই তোমাদের এমপি বলছে অসাধারণ, কোনো সমস্যা নেই। আমি নাম বলি, তোমাদের এমপি তার আগে বলছেন এত সুন্দর ইভেন্ট প্ল্যান করা হয়েছে, আমাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি। উনি ব্যঙ্গাত্মকভাবে এটা বলতে পারে, আমি জানি না, আমি দেখিনি, ব্যঙ্গাত্মকভাবে বলছে। আপনার মুখ থেকে শুনছি, আমি দেখিনি সেটা। কিন্তু আজকে সেটা তো সত্যি। আজকে মহাকুম্ভের যাওয়ার পথে হোক বা গিয়ে হোক, মানুষ দুর্ভোগের শিকার হয়েছে, তা তো সত্য। হ্যাঁ, নিশ্চয়ই। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আজকে মহাকুম্ভে গিয়ে যারা মারা গিয়েছে, তার ফলে দেশের প্রধানমন্ত্রী ওই রাজ্যের মুখ্যমন্ত্রীকে, মানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, আমি সেই বিষয়ে যাচ্ছি না। আজকে বিজেপি হলে এই ধরনের আওয়াজ তুলতোই। এটা ওদের আজকে কালচারের মধ্যে পড়ে যায়। কিন্তু আমি চাই যে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, একটা ধর্মীয় উৎসবের পরিকাঠামো আরও উন্নত হওয়া দরকার। আমি সেই বিষয়ে যাচ্ছি না, এটা ধর্মীয় হবে। কিন্তু পশ্চিমবাংলার বুকে আজকে ধর্ম রাজনীতির তেল জলকে এক জায়গায় মিশে দিই। আমিও তো একজন সনাতন ধর্মের পরিবারের ছেলে। ঠিক। আমার মা গীতা পাঠ করেন, একাদশী ব্রত পালন করেন, তুলসীতলায় তুলসী মন্দিরে সন্ধ্যা পুজো দেন, আমার হাতে সুতো রয়েছে, আমিও আরাধনা করি, দুর্গা পূজা করি, সরস্বতী পূজা করি, বিভিন্ন পূজা। একদম সনাতনী হিন্দু। হ্যাঁ, সনাতনী হিন্দু। আমার ধর্মটাকে কি বিজেপির কাছে বন্ধক রেখেছি? আমি যেহেতু রাখিনি, আমার মতন পশ্চিমবাংলার সমস্ত হিন্দু সম্প্রদায়ে রাখিনি। তার ফলেই তারা যত ব্যানারেই লাগাক না কেন, এই ব্যানারে কাজ নেই। কেননা তাদের ডবল ইঞ্জিন সরকার অন্যান্য রাজ্যে কি উন্নত করছে, এবং সার্বাঙ্গিকভাবে দিনের শেষে রাজনীতি সৃষ্টির ইতিহাস যে উন্নয়ন, সেই উন্নয়ন বিভিন্ন শ্রেণীর মানুষ রাজনীতির রং না দেখে সবার জন্য আজকে যেভাবে করে যাচ্ছেন, উন্নয়নের কাছে মামাটি মানুষের সরকারের কাছে তাদের ব্যানারের কোনো খাওয়া নেই। একদম পরিষ্কার কথা, নিড অ্যান্ড ক্লিন কথা। আমি তো বলছি, আজকে গর্ববোধ করে বলি, আজকে যখন আমরা পাড়াতে বেরোই, অনেক বিজেপি পরিবারের সদস্যরাও, তার বাবারা বয়স্ক ভাতা পাচ্ছে, তাদের বাড়িতে আজকে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, রেশনের চাল নিয়ে যায়, তাদের বাড়িতে দিয়ে যায়, তারা বিভিন্ন সুবিধা পাচ্ছে, তাদের বাচ্চারা স্কুলে গেলে স্কুল ড্রেস পায়, মিড ডে মিলের খাবার খাচ্ছে। এগুলো গর্বের বিষয় না? মানুষ এগুলো বুঝছে না। আজকে পশ্চিমবাংলার মানুষ যেরকম চায়, সাধারণ মানুষ বুঝছে। আজকে দুই একজন যারা ধর্মের নামে রাজনীতি করে, তাদেরকে দিয়ে কি আর সরকারি ক্ষমতায় আসা যায়? বেশ, তাহলে তুমি বলছো 2026-এ কোনো ভয় ডর নেই, তোমরা একদম ড্যাং ডেঙিয়ে চলে আসবে, তাই তো? 26-এ কোনো 215 প্লাস কোনো প্রতিদ্বন্দ্বিতাই হবে না। 26 কোনো প্রতিদ্বন্দ্বিতাই হবে না। বেশ, আমরা শেষ দিকে এসেছি। এবার তোমার জিজ্ঞেস করে নিল পল, এই যে ধর্ম বাদ দিয়েও, প্রতিষ্ঠান বিরোধিতা বাদ দিয়েও, এই এতগুলো অস্ত্র আসবে 2026-এ ভোটের আগে, একদিকে আরজি কর অস্ত্র, একদিকে নারী নিরাপত্তা, একদিকে দুর্নীতি, অন্যদিকে ধর্ম, অন্যদিকে মুসলিম তোষণ, এই যে এতগুলো আসবে তোমাদের দিকে, এক একটা অস্ত্র, সেই রাম রাবণের যুদ্ধের মতো, কিভাবে ট্যাকেল করবে গো? দেখুন, মানুষের কাছে কি উত্তর দেবে? এই অস্ত্রগুলো ট্যাকেল দেওয়ার আগে আমি হয়তো অনেকগুলো অস্ত্র বাদ দিয়ে দিলাম, আমার এবার লোকসভা নির্বাচনের আগে একটা অস্ত্র এসেছিল, মনে আছে? সেই অস্ত্রের কাছে যখন জনগণ দুহাত ভরে আরো 21-এর জায়গায় আমাদেরকে 29 করে দিয়েছে, ওদেরকে 19-এর জায়গায় 12 করে দিয়েছে, এগুলো অস্ত্র কোনো অস্ত্রই না, আমি মনে করি। বেশ, বলো তো। সেক্ষেত্রে তুমি বলছো যে কোনো ফ্যাক্টরি না, কোনো ফ্যাক্টর না, একদমই না, কোনো ফ্যাক্টরি না, সেগুলো কোনো ফ্যাক্টরি না। আমরা উন্নয়নের বিশ্বাসী, আমরা ঢেলে উন্নয়ন করছি। সেখানে বিরোধী রাজনৈতিক দল নিজেদের রাজনৈতিকভাবে শক্ত নয়, তারা বিভিন্ন রাজনীতি যখন আসে, যখন ভোট আসে, তারা কেন্দ্রীয় বিভিন্ন এজেন্ডা, ইডি সিবিআই থেকে শুরু করে, একাংশ, আপনারা খারাপভাবে নিবে না, একাংশ সংবাদ মাধ্যম তাদের পকেটে রয়েছে, বিচার ব্যবস্থার একাংশ রয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একাংশ রয়েছে,
100% সেনাবাহিনীতে ভোট হোক, সেটা আমরাও চাই। সব মানুষ ভোট দান করুক, সেটা হোক। সেটা বারবার হওয়ার পরও বারবার আমরা জিতে আসছি। তাই তাদের এই প্রি প্ল্যানিং যেগুলো অস্ত্র, সেই অস্ত্রের কাছে মানুষের ভালোবাসা অনেক ঊর্ধ্বে। আমরা ভালোবাসা দিয়ে টিকে রয়েছি, ক্ষমতায় এসেছি। সেই ভালোবাসা নিয়ে আমরা 26-এ থাকবো এবং আগামী দিনেও থাকবো। নিরুৎপল, অনেক ধন্যবাদ। তুমি বলছো 26-এ তোমরা থাকবে, শাসক দল আবার আসবে। শেষ কথা তো মানুষ বলবে, মানুষের ডিসিশন, সিদ্ধান্ত, সেটা তোমাদের মানতে হবে। অনেক ধন্যবাদ তোমার সময়ের জন্য। আরও একবার তোমার জন্মদিন খুব ভালো কাটুক আজকে। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ নীতি নির্ণয় দুর্নীতি দেখবার জন্য। এবং আমরা কিন্তু প্রথমেই বলেছি অনুষ্ঠান শুরু করবার আগে যে এই অনুষ্ঠান আমরা ধারাবাহিকভাবে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি, আগামী দিনেও নিয়ে আসবো এবং তার আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো। আজ এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।